ট্রাভেল উইথ বিদিশার পুরী ভ্রমণের অন্তিম পর্বে তোমাদের স্বাগতম। আজকের পর্বে আমি তোমাদের সাথে পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসে আমার যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমি তোমাদের সাথে পুরী ভ্রমণের ব্যাপারে সম্পূর্ণ তথ্য শেয়ার করেছি, যেমন পুরী মন্দিরে পুজো দেওয়ার নিয়মাবলী, ওটিডিসি ট্যুর গাইড এবং পুরীতে কোথায় থাকবে, কি খাবে, সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। চলো তাহলে দেরি না করে আজকের পর্বের ভিডিওটা শুরু করা যাক। আমাদের পুরী ভ্রমণের অন্তিম দিনে আমরা সকাল সকাল স্নান টান করে আমাদের হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য আরও কিছুক্ষণ উপভোগ করে চেক আউট করব। যাওয়ার সময় মনটা কিরম খারাপ হয়ে যায়, মনে হয় যেন জগন্নাথ দেব আবার কবে টানবেন এবং আমরা আবার কবে আসব। আজকে আমাদের পুরী ভ্রমণের 5th ডে, অর্থাৎ অন্তিম দিন। আজকে আমরা ধৌলি এক্সপ্রেস ধরবো। এখন সকালে প্রায় 8:15 বেজে গেছে। আমরা আমাদের রুম থেকে চেক আউট করছি, তারপর হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়া আছে ওখানে গিয়ে বসবো কিছুক্ষণ, তারপর ব্রেকফাস্ট করে একটু সমুদ্রের দিকে যাব, তারপর যাব পুরী স্টেশনের উদ্দেশ্যে। এখানে রুম চেক আউট করার টাইম হচ্ছে সকাল 8টা, কারণ এরপরে আরও গেস্টরা আসবে। চলো তাহলে যাওয়া যাক। আমাদের হোটেলের রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম আজকে সকালের জল খাবার। তো আমাদের ব্রেকফাস্ট আমরা আলুর পরোটা অর্ডার করেছিলাম, চলে এসেছে। অনেকক্ষণ থেকে খাওয়া শুরু করেছি, তারপর বানিয়েছি আলুর পরোটাটা। আলুর পরোটার সাথে আলুর দম। খাওয়া দাওয়া সেরে আমাদের হোটেলের সামনে থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম পুরী স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি পুরীকে টাটা করে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি পুরী স্টেশনের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। পুরীতে যখনই আসি না কেন, পুরী থেকে ফিরে যাবার সময় মনটা যেন কেমন করে, মনে হয় জগন্নাথ দেব আবার কবে টানবেন, আমরা আবার কবে আসবো ওনার কাছে। এবারের মতো জয় জগন্নাথের নাম নিয়ে আবার পরের বারে আসার অপেক্ষা বুকে বেঁধে চললাম আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে। পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চলো এদিকে এখন 8 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের আগে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। কোচ নাম্বার হচ্ছে C1। আমরা আমাদের কোচের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ট্রেনটা অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা আমাদের কোচের সামনে চলে এলাম C1। এই এসি কোচটা একদম অনেকটা সামনের দিকে, সেই জন্য আমাদের অনেকটা হাঁটতে হলো। আর সামনের দিকে জেনারেল, তারপর নন এসি কোচ রয়েছে। এসি কোচটা একদম সামনের দিকে। আমি জার্নি করব 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসে উঠে বাকি কথা হবে। পুরী স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল 10:25। পুরী থেকে শালিমার অবধি যেতে সময় নেবে টোটাল 8 ঘন্টা 55 মিনিট মতন। তোমাদের এবার আমাদের কোচটা আগে দেখিয়ে দিই।
কোচ, 3:2 অনুপাতে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সিটের ওপরেই লাগেজ রাখার জায়গা। তোমাদের দেখিয়ে দিলাম, চলো ওয়াশরুমটা একবার দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। প্রতিটা এক্সপ্রেস ট্রেনের মতন এই ট্রেনটাতেও ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটো ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমের বেসিং, মিরর সবই যেমন থাকে রয়েছে, কিন্তু এখানে আমার ওয়াশরুমের স্পেসটা একটু ছোট লেগেছে। বসে পড়েছি আমার সিটে। এখানে দেখো ফুড রেস্ট রয়েছে, এদিকে একটা কার্টেন রয়েছে, তোমাদের যদি রোদ লাগে তাহলে এটা নামিয়ে দিতে পারো। রয়েছে মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার জায়গা, জলের বোতল রাখার জায়গা এবং বাকি সব কিছু। দেখতে দেখতে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় সকাল 10:25 পুরী থেকে শালিমারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন একদম রাইট টাইমে সকাল 10:25 পুরী স্টেশন থেকে ছেড়ে দিল শালিমার স্টেশনের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। पैसा 12 मास से पड़े दियो सब फिक्स यहाँ झूठ बोलो नहीं बोलो कैसे प्यार करेंगे सोचो 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 पुराना झोला लेके कैसे प्यार करेंगे होगा प्यार नहीं होगा सूज लूँगा बूट लूँगा कपड़ा लूँगा बैग पुराना। পুরী থেকে ছাড়ার পর আমাদের ট্রেন তার প্রথম গন্তব্যস্থল সাক্ষীগোপালে এসে পৌঁছালো। আমাদের ট্রেনটা খুর্দা রোড জাংশন ঢোকার আগে হরিপুর গ্রাম জংশনে প্রায় 10-15 মিনিট মতন দাঁড়িয়েছিল, লেট করলো। এবার যাচ্ছে তার পরবর্তী স্টপেজ খুর্দা রোড জাংশনে। ট্রেন চলে এসেছে খুর্দা রোড জাংশনে।
চলে এসেছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের পর আমরা এসে পৌঁছালাম ওড়িশার কটক জংশনে এবং চলে এলো আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরে প্রায় 1টা বেজে গেছে, আমাদের ট্রেন কটকে ঢুকে গেছে। আর আমরা যে লাঞ্চটা অর্ডার করেছিলাম চলে এসে আমাদের লাঞ্চটাও, চলো লাঞ্চে কি কি আছে মেনুতে তোমাদের দেখিয়ে দিই একবার। রয়েছে একটা সবজি, এখানে স্যালাড, ডাল, চিকেন থালি, চিকেন পরোটা, ভাত, আর এখানে রয়েছে আটা, আর এখানে রয়েছে এক্সট্রা ভাত। দুপুরের লাঞ্চ করতে করতে হঠাৎ চোখ পড়ল বাইরের দিকে, এত সুন্দর দৃশ্য দেখতে। আমাদের ট্রেনটা কিছুক্ষণ পরে পরেই বেশ সুন্দর সুন্দর কিছু ব্রিজ ক্রস করছিল, যা দেখতে কিন্তু দারুণ লাগছিল। এখানে এই ধৌলি এক্সপ্রেসের খাবার দাবারের স্বাদ বেশ ভালোই, খুব ভালো না হলেও ভালোই চলে যায়। খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে বাকি কথা হবে।
ছাড়ার পর আমরা চলে এলাম এই ট্রেনটির পরবর্তী স্টপেজ ধানমন্ডলে। ধানমন্ডলের পর এই ট্রেনটির পরবর্তী দুটি স্টপেজ জাজপুর কেওনাঝড় রোড ও ভদ্রকের পর আমরা চলেছি এই ট্রেনটির আরও একটি স্টপেজ সরো স্টেশনের উদ্দেশ্যে। এখন দুপুরে 2:53 বেজে গেছে। আমরা চলে এলাম সরো স্টেশনে। ট্রেনটা লেটে চলছে, লেট আছে ট্রেনটা। স্টেশনের পর বালেশ্বর ঢোকার সাথে সাথেই দেখা মিলল বৃষ্টির। ট্রেন জার্নি ও বৃষ্টি, এটা একটা দারুণ কম্বিনেশান, কিন্তু আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ট্রেন জার্নি এবং বৃষ্টির কম্বিনেশানটা ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখন দুপুরে 3:19 বেজে গেছে। আমাদের ট্রেন বালেশ্বরে ঢুকলো আর বাইরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। ওয়েদারটা কিছুক্ষণ আগে থেকেই মেঘলা করেছিল আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দারুণ লাগছে। ট্রেন জার্নির সাথে বৃষ্টি সব সময় খুবই স্পেশাল হয়। দেখতে পাচ্ছ এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এক কাপ গরম ধোয়া ওঠা চা, এ যেন এক স্বর্গীয় অনুভূতির সমান। বালেশ্বর থেকে ছাড়ার পর আমাদের ট্রেন তার পরবর্তী গন্তব্যস্থল বাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এলো তার পরবর্তী গন্তব্যস্থল জলেশ্বরে। ওই পাড়েই দাঁড়িয়ে রয়েছে ভুবনেশ্বর হাওড়া এক্সপ্রেস, যেটা ভুবনেশ্বরে যাচ্ছে, ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ট্রেনটা ওইদিকে ট্রেনটা ছেড়ে দিল, আমাদের ট্রেনটাই এই মাত্রই জলেশ্বরে এসে দাঁড়িয়েছে।
গন্তব্যস্থল দন্তনে। এই ট্রেনটিতে প্যান্ট্রি তো রয়েছেই অ্যাভেলেবেল, এছাড়াও বেশ ভালো ভালো সুস্বাদু খাবার ওঠে। আমি অনেকবার চিকেন পকোড়া খেয়েছিলাম। বাইরে এত সুন্দর ওয়েদার আর হাতে গরম গরম চিকেন পকোড়া, কম্বিনেশনটা জাস্ট জমে গেছিল। ট্রেনটির পরবর্তী গন্তব্যস্থল বেলডা ঢুকতে ঢুকতেই অন্ধকার ঘনিয়ে এলো। বেলডার পরবর্তী স্টপেজ খড়গপুর। এখন বাজে সন্ধ্যে 6:03। আমাদের ট্রেন দেখতে দেখতে চলে এলো খড়গপুরে। খড়গপুরের ট্রেনটা ঢোকার সময় ছিল বিকেলে 5:03, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট করার জন্য এইমাত্র খড়গপুরে এসে পৌঁছালো। ওইদিকে প্ল্যাটফর্ম পড়েছে আর এইদিকে দেখো একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা এমন কোনো স্টেশন হচ্ছে না যেখানে দাঁড়াচ্ছে না, তো যেখানে দাঁড়াচ্ছে না কিছু কিছু জায়গায় স্পিডে চালাচ্ছে, স্টেশনের আগে পরে দাঁড়িয়ে প্রচণ্ড লেট করছে। জানি না শালিমারে কখন পৌঁছাবো। শালিমারে তো টাইম দেখাচ্ছে 8:26 রাত্রে, মনে হচ্ছে না তার মধ্যে পৌঁছাতে পারবে। দেখি কখন পৌঁছায় শালিমারে। এর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। খড়গপুরের পর ট্রেনটির পরবর্তী স্টপেজ সাঁতরাগাছিতে অনেকেই কিন্তু নেমে গেছিলেন। শালিমার স্টেশনে ঢোকার টাইম ছিল সন্ধ্যে 7:20। এখন বাজে 10:15। প্রায় 2 ঘন্টার ওপর লেট করে আমাদের ট্রেন পুরী থেকে শালিমারের উদ্দেশ্যে এইমাত্র পৌঁছালো। এমনি সব ঠিকঠাকই ছিল, এতটা লেট না করলে বেশি ভালো লাগতো। এমনি সার্ভিসও খুব ভালো ছিল, আইআরসিটিসির প্রচুর স্টাফরা হেল্পফুল ছিলেন, খাবার দাবারও প্রচুর ছিল প্যান্ট্রিতে, কিন্তু মারলো এই লেটটা করে। আর এই ট্রেন জার্নি ব্লগটা এই অবধি। আশা করি আমার ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো জায়গার অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।